সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আরিয়াল বিল ভ্রমণে যাচ্ছি। আর এর আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা আরিয়াল বিল ভ্রমণ করব নৌকা নিয়ে। তো আজকে আমাদের সেই নৌকা নিয়ে আরিয়াল বিল ভ্রমণের পালা। এই মুহূর্তে আরিয়াল বিলের ভিতরে আছি। দেখুন সূর্য প্রায় ডুবি ডুবি, আর এই অবস্থায় আকাশের অবস্থাটাও দেখুন কত সুন্দর লাগতেছে। যে সামনে দেখতে পাচ্ছেন একটি বড় দিঘি আছে, দিঘির পাড়ে যদি যেতে পারি আমরা যাব, গিয়ে ওই দিঘির কিছু ভিডিও আপনাদের দেখাবো। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে ক্যামেরায়, এটা হলো একটা বড় দিঘি, বিশাল বড় একটা দিঘি। দিঘিটা অনেক জায়গা নেই, কিন্তু আমরা যেতে পারছি না, ছোট নৌকা। আসলে দিঘিটি অনেক বড়, কিন্তু ভিতরে সম্ভবত যাওয়ার ব্যবস্থা নাই, কারণ হলো এই দিঘিতে মাছের চাষ করা হয়। টাঙ্গর হাওরের ভ্রমণ স্বাদ এখানে চাইলে কিন্তু এখান থেকে পাওয়া যেতে পারে। এই মুহূর্তে আমরা আরিয়াল বিলের কিছু শাপলা সংগ্রহ করছি, এবং আরিয়াল বিলের কিছু শাপলা সংগ্রহ করতে করতে দেখুন এই পরিমাণ শাপলা আমরা সংগ্রহ করতে পেরেছি। এবং আরো কিছু এই যে আছে এই যে আছে, অনেকেই নিয়ে গেছে। তো বেঁধেছ শাপলার ফুল নাকি আমার মন। দেখুন তো ভাই বন্ধুরা, এই যেটি হলো কলমি শাক, শেষি শাকের ভিতরে আমরা চলে আসছি আরিয়াল বিলের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আরিয়াল বিল ভ্রমণে যাচ্ছি। আর এর আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা আরিয়াল বিল ভ্রমণ করব নৌকা নিয়ে। তো আজকে আমাদের সেই নৌকা নিয়ে আরিয়াল বিল ভ্রমণের পালা। এই আরিয়াল বিলের ভ্রমণে আজকে আমাদের সাথে কিন্তু সেলিম আছে। সেলিমকে দেখা যাচ্ছে না, ওই সামনে আছে সেলিম। এই যে আপনাকে দেখাচ্ছি সেলিমকে, এই যে সেলিম হাসতেছে। মজার একটি ঘটনা, প্রচুর রোদ। আসলে ক্যামেরা অন না করেই কথা বলছিলাম, এই জন্য মিজান ভাই হাসছিল। আর দেখুন এই যে শাপলা, এই যে আরিয়াল বিলের শাপলা, এই যে দেখুন শাপলা। হ্যাঁ শাপলা নিব, কয়েকটা তুলবো, যা আসার সময় তুলবো না। এই যে দেখুন শাপলা, এই যে বিলটি প্রায় 26 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 12 কিলোমিটার প্রস্থ, প্রায় 136 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে আরিয়াল বিল। আরিয়াল বিলটি শ্রীনগর এবং দোহারের একটা অংশ নিয়ে এই বিলটি ধলেশ্বরী নদী এবং পদ্মা নদী, এই দুই নদীর মোহনায় এই বিলটি গঠিত হয়েছে। এই আরিয়াল বিলটি এর নামকরণ কীভাবে হলো এ নিয়ে অনেক ধরনের মতবাদ আছে, অনেক কথা আছে। কেউ কেউ মনে করেন যে এখানে আরিয়াল খাঁ নদী ছিল, সেই নদী থেকে এই বিলের নামকরণ করা হয়েছে। আবার কেউ কেউ মনে করে যে এখানে একসময় আরিয়াল নামে একটি শক্তিশালী গরুর পালন করা হতো, শক্তিশালী সেই গরুর জাত থেকেই নাকি এই বিলের নামকরণ করা হয়েছে আরিয়াল বিল। এরপরে আরও কিছু জনশ্রুতি আছে। আর আমরা এই দিকটা দেখুন বন্ধুরা, আপনাদের একবার দেখিয়েছিলাম, এই যে ধুনচা ফুল, ধুনচা, এই যে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, কাছে কাছে যেন একটু ছবি খুব সুন্দর হতো। এই যে মিজান ভাই নৌকা পাচ্ছে, সূর্যের আলোর কারণে লাইটিংয়ের সমস্যা, মানে চেহারা কালো আসতেছে। সেলিমের চেহারা খুব সুন্দর আসতেছে, চকচকে। দক্ষিণা বাতাস বিলের মাঝে, দেখুন এই দক্ষিণা বাতাসে এই বিলের মাঝে আসলেই খুব সুন্দর লাগছে। আমরা এই বিলে ভ্রমণে আসছি, আর কিছু খাবার দাবার নিয়ে আসছি, অল্প স্বল্প। তার মধ্যে আখ আছে, পেয়ারা আছে, আমরা আছে। আরও খাবার আনতে চেয়েছিলাম, কিন্তু চিন্তা করলাম যে সময় কম, এই জন্য এই যে আমরা আখ নিয়ে আসছি। এই দেখুন আখ, এই আখটা যে সেলিমকে দিচ্ছি, এটা সেলিম। এই মুহূর্তে আরিয়াল বিলের ভিতরে আছি। ওই শাপলাকে ধরতে পারি আমি এত দূরে, এই যে হ্যাঁ কিছু শাপলা তুলবো আরিয়াল বিলের ভিতরে যেতে এসেছি। এই যে একটি শাপলা তুললাম, এই যে একটি শাপলা,
এই যে 3টা শাপলা তুলে ফেলছি। দেখুন বন্ধুরা, এই যে শাপলা, এই শাপলা দিয়ে কি হবে রান্না সেটা আপনাদের খাওয়ার সময় দেখাবো। এই যে দেখুন শাপলা, শাপলা তুলছি। এই যে শাপলা, এই যে দেখুন শাপলা। এখানে অনেক শাপলা আছে, বেশি শাপলা হয়তো আমাদের লাগবে না, আমরা কয়েকটা শাপলা নিব। অনেক শাপলা, হয়তো সকালবেলা এই শাপলার ফুল যখন ফুটবে তখন এই শাপলা ফুলের দৃশ্যগুলি অসাধারণ লাগবে। আপনাদের সেই দৃশ্য দেখাতে পারলে ভালো লাগতো, তবে হয়তো সেই শাপলা ফুলের সেই দৃশ্য আপনাদের আমরা দেখাতে পারবো না, কারণ খুব ভোরে অত সকালবেলা এই বিলে আমাদের আসার মতো ব্যবস্থা নেই এবং আমরা আসতেও পারবো না। তো বিকালবেলা এসেছি। দেখুন বিকালবেলা আপনারা চাইলে এই ভ্রমণের ভিডিও আপনাদের দেখাতে পারবো। সাদা শাপলা, আমরা এর আগে গোপালগঞ্জে ঘুরতে গিয়ে সেখানে আমরা দেখেছিলাম কিছু লাল শাপলা বা গোলাপি রঙের কিছু শাপলা দেখতে পেয়েছিলাম, আর এই শাপলাগুলি কিন্তু সাদা শাপলা। কি যে সুন্দর লাগতো এই শাপলা ফুলগুলো যখন ফুটবে তখন। এই যে দেখুন, এই যে দেখুন শাপলা, এই যে শাপলা। দেখুন সূর্য প্রায় ডুবি ডুবি, আর এই অবস্থায় আকাশের অবস্থাটাও দেখুন কত সুন্দর লাগতেছে। খুবই ভালো লাগছে এই মুহূর্তে বিকালের যে দৃশ্যটা, পাশাপাশি রোদ একেবারেই চলে গেল। আকাশ কিছুটা মেঘলা, দুপুরবেলা বৃষ্টি হয়েছিল, আর এখন কিছু বাতাস আছে। ঠিক একটি গান পড়ে যায়, মনে পড়ে, কি গানটা যেন? সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই বলাম আরে তোর কি রে ফুল কিনারা নাই, ফুল কিনারা নাই। ভালোই লাগছে না? তবে ট্রলার অথবা বড় নৌকা যদি পাই, কখনো সুযোগ হয় এই বছর আমরা আরেকটা ভ্রমণ ভিডিও করব এবং ভ্রমণে আসব, সেই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো যদি আসতে পারি। প্রতি বছরই নৌকা ভ্রমণ একটা করে হয়, এবার সেই ভ্রমণটা হয় নাই। তো আমরা আড়িয়াল বিলের মাঝামাঝি চলে আসছি। মাঝামাঝি বলতে আড়িয়াল বিল অনেক বড়, অনেক বড়। আমাদের এই যে পিছনে একটি গাছ দেখতে পাচ্ছেন এবং সামনে একটি পুকুর আছে। যে সামনে দেখতে পাচ্ছেন একটি বড় দিঘি আছে, দিঘির পাড়ে যদি যেতে পারি আমরা যাব, গিয়ে ওই দিঘির কিছু ভিডিও আপনাদের দেখাবো। এই যে দেখুন আড়িয়াল বিলের মাঝের একটি পুকুর, সেই পুকুরে আমি এখন দাঁড়িয়ে আছি একটি নৌকার উপরে। এই যে দেখুন পেয়ারা আনা হয়েছে এবং সেই পেয়ারা খাওয়া হবে। হারুন, হারুন, এই যে পেয়ারা দাও, ঠিক আছে, পানিতে পড়ে যাবো। হ্যাঁ, আমরা সুস্বাদু কিছু পেয়ারা নিয়ে আসছি, সেই পেয়ারা এখন আমরা খাবো এবং আপনাদের দেখাবো যে পেয়ারার স্বাদ কেমন। এই দেখুন এইটি সুস্বাদু পেয়ারা। পেয়ারা খুব মিষ্টি, খুবই মিষ্টি, টেস্টি, খুব ভালো লাগছে। আমরা আড়িয়াল বিলে মাঝে বলতে পারি না, তো কিনারও বলতে পারি না। তো মাছ বলতে একবার মাঝে সেটা না, কিন্তু কিনার থেকে প্রায় আমরা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে চলে আসছি আড়িয়াল বিলের ভিতরে। তো সেই হিসাবে এটা মাঝই বলতে পারি। তো আমার এই যে চারপাশ দেখুন, এই পাশে পানি দেখতে পাচ্ছেন, পানির পরে ভিটা বা লতাপাতা, ঘাস, কচুরিপানা সবই এই আড়িয়াল বিলের। আর পিছনটাতে দেখতে পাচ্ছেন এটাও আড়িয়াল বিলের একটি অংশ। এই যে দেখুন চারদিকে আড়িয়াল বিল, এদিকে চারদিকে যেদিকে চোখ যাবে সেদিকে শুধু বিল আর বিল, এবং বিল এবং ভিটা। সেই ভিটাগুলি বোঝা যায় কিভাবে, যে কিছু ধনিচা গাছ আছে, এটা দেখলে বোঝা যায় যে ভিটা। এই যে এখানে আমরা এইমাত্র একটা ইঁদুর দেখতে পেলাম, সেই ইঁদুরটা এই যে নড়াচড়া করতেছে। এই যে ইঁদুর অথবা মাছ, আমার মনে হয় বড় মাছ হবে। কত শাক এই বিলে, কত অনেক শাপলা, সেচি,
কলমি শাক, প্রচুর প্রচুর শাক, এখানে প্রচুর শাক। যদি দেওয়া সম্ভব হতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতাম এখান থেকে কিছু শাকগুলো, আসলে সেটা সম্ভব হচ্ছে না। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে ক্যামেরায়, এটা হলো একটা বড় দিঘি, বিশাল বড় একটা দিঘি। দিঘিটা অনেক জায়গা নেই, কিন্তু আমরা যেতে পারছি না, ছোট নৌকা। এই আরিয়াল বিলে এই দেখুন কত কলমি, কত শাপলা। সবচেয়ে ভালো লাগতো আপনাদের যদি শাপলাগুলি ফুল ফোটা অবস্থায় দেখাতে পারতাম। যা হোক, কল্পনায় নিয়ে আসবেন যে ফুল ফুটলে শাপলাগুলি কত সুন্দর লাগে। এই যে একটি জাল পাতা হয়েছে এখানে, সম্ভবত যে লোক আছে এখানে, এই যে জাল পাতা হয়েছে, এই যে মিজান ভাইয়ের জাল। এই সম্ভবত রাস্তা বলতে পারছে না, কত সুন্দর আছে একটা রাস্তা আছে। দেখুন চারদিকেই বিলের প্রাকৃতিক দৃশ্য। আপনার এই যে কচুরি পানাগুলি, ওই যে কচুরি পানা ফুল ফুটেছে, হয়তো অনেক কলা, এই যে এখানে কলার বাগান দেখতে পাচ্ছি আমরা, আপনাদের কাছে গিয়ে দেখাবো, একটি কলার বাগান আছে ওই যে। আর আরেকটু বিষয় হলো, এখানে একটি যে পুকুর আছে বা দিঘি, বড় দিঘি, সেই দিঘির চারপাশে কিন্তু প্রচুর সাপ আছে, আমি জানি, শুনতে পেয়েছিলাম, আমরা দেখি নাই। তো অনেক সাপ আছে, তো সাপ থাকার কারণে এখানে নামাটা কিন্তু খুব একটা নিরাপদ না। আর পাশে আমরা একটি কল গাড়া দেখতে পাচ্ছি, মিজান ভাই একটা কল গাড়া কেন ওখানে, ওই যে ওটা কি পানি খাওয়ার জন্য, ওই যে একটা কল, টিউবওয়েল দেখতে পাচ্ছি আমরা ওখানে, ওই যে পুকুর পাড়ে একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি, একটা টিউবওয়েলও আমরা এই পুকুর পাড়ে, দিঘির পাড়ে দেখতে পেয়েছি। এই যে দেখুন একেবারে আমরা সেই দিঘির কাছেই চলে এসেছি। দিঘির ভিতরে কি মিজান ভাই, দিঘির ভিতরে যাওয়া যাবে? দিঘির ভিতরে যাওয়ার ব্যবস্থা আছে কোনো? আসলে দিঘিটি অনেক বড়, কিন্তু ভিতরে সম্ভবত যাওয়ার ব্যবস্থা নাই। কারণ হলো এই দিঘিতে মাছের চাষ করা হয়, আর দিঘিতে যেহেতু মাছের চাষ করা হয়, আর যদি সেই দিঘির ভিতরে আমরা চলে যাই এবং যেখানে যাবো সেই দিক থেকে কিন্তু মাছ আবার বের হয়ে যাবে বিলে, সেই জন্য হয়তো যাওয়ার ব্যবস্থা নাই, থাকলেও বন্ধ করে দিয়েছে। আমার ক্যামেরায় যতদূর আসবে আপনারা ততদূর দেখতে পাবেন। দেখুন এই যে ক্যামেরা, দেখুন এই যে এই বিলে সারা বছরই প্রচুর পরিমাণে আপনাদের আমাদের দিয়ে থাকে বিল। কী দিয়ে থাকে? ধান দিয়ে থাকে, তারপর সবজি দিয়ে থাকে, তারপর গরুর খাবার দিয়ে থাকে। এই বিল কি না দেয় মানুষকে, কিন্তু এই বিলটি কালে দখল হয়ে যাচ্ছে। আমরা জানি বিভিন্ন হাউজিং কোম্পানিগুলি এই বিলের বিভিন্ন জায়গায় দখল করে, তারা বিভিন্ন জায়গায় তাদের যেই হাউজিং প্রজেক্ট সেটি বাস্তবায়ন করার জন্য তৎপর, এবং সেই জন্য হয়তো বিলটি কোনো এক সময় হয়তো আর নাও থাকতে পারে, বিলীন হয়ে যেতে পারে বিলটি। তো যেহেতু বিলে এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, হয়নি, আমরা এই বিলটা দখল চাই না, আমরা বিলটি এভাবে থাকুক, এইভাবেই মানুষকে এবং বিলটি সাহায্য করুক। বিলের মাছ, বিলের সবজি, বিলের ধান সবগুলি শুধু এই অঞ্চলে না, সারা বাংলাদেশের মানুষের জন্যই উপকারী। তো আমরা এই বিলের ধারে কিছু কুমড়ো গাছ দেখতে পেয়েছি, ওই দেখুন। সে আমরা সবাইকে কেটে দিয়েছে এবং দেওয়ার পর সে লাস্টে সে খাচ্ছে এবং সে তৃপ্তি সহকারে খাচ্ছে। দেখুন আজকের আকাশটা, এই মুহূর্তের এই দেখুন আকাশটা কিভাবে কেমন লাগছে, দেখুন এই দেখুন আকাশটা কালো হয়ে আছে, আকাশের রংটাও খয়েরি রঙের, ছাই কালার যে রং, সেই রং হয়েছে, দেখুন কি সুন্দর। ভিডিওতে কমেন্ট করে জানান যে কত শাপলা লাগবে আপনাদের, আমরা সেই শাপলা আপনাদের সাপ্লাই দিব, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিব শাপলা আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন ওই গ্রামটা, ওই যে সামনে, ওখানে ওটাকে বলা হয় কাশেমনগর, আর আরেকটা নামও আছে ট্যাডামারা বলে ওই গ্রামটা, ওখানে একটা মাদ্রাসা, বিশাল বড় একটা মাদ্রাসা আছে। আর এই পাশেও গ্রাম, এই যে গ্রাম, ওই গ্রামে যাবো আমরা। তো যারা আমার এই ভিডিওটি ইন্ডিয়া থেকে দেখবেন বা মিয়ানমার থেকে দেখেন বা অন্য দেশ থেকে দেখেন, তারা আমাদের এই বিলের যে দৃশ্যটা এটা আপনারা দেখতে পারবেন। দেখুন কত বড় একটি বিল, আসলেই এত বড় বিল এই বাংলাদেশে আর একটা আছে, সেটা চলন বিল, আর এটি বাংলাদেশের বিলের মধ্যে দ্বিতীয়। এত বড় একটি বিল থাকা অবস্থায় আমরা টাঙ্গর হাওর ভ্রমণ করতে চাই? আসলে না,
এই বিল ভ্রমণ করলে আমাদের জন্য ভালো হয়। টাঙ্গর হাওরের ভ্রমণ স্বাদ এখানে চাইলে কিন্তু এখান থেকে পাওয়া যেতে পারে। এই মুহূর্তে আমরা আরিয়াল বিলের কিছু শাপলা সংগ্রহ করছি এবং আরিয়াল বিলের কিছু শাপলা সংগ্রহ করতে করতে দেখুন এই পরিমাণ শাপলা আমরা সংগ্রহ করতে পেরেছি এবং আরও কিছু শাপলা সংগ্রহ করব এবং তারপরে শাপলাগুলি নিয়ে আমরা শাপলা দিয়ে শাপলার বড়া বানানো হয়, শাপলার বড়া বানাবো। দেখুন শাপলাটি কত সুন্দর। এই শাপলা যখন ফুল ফুটবে আর সকালবেলা যখন ফুল ফুটতো তখন কিন্তু দেখতে কতই না সুন্দর লাগতো। মাঝি আজকের পদ্মা নদীর মাঝি নৌকা চালাচ্ছে। 1000 বছর ধরে মন্ত্রী মিয়া এবং টুনি তারা কিন্তু শাপলা তুলতে গিয়েছিল এবং শাপলার সেখানে একটা গানও ছিল শাপলার ফুলকে নিয়ে। যারা ছবিটি দেখেন নাই ছবিটি দেখে নেবেন, ছবিটি খুব ভালো একটা ছবি। নৌকায় করে হেলে দুলে আমরা যাচ্ছি বিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সংগ্রহ করছি শাপলা, সংগ্রহ করছি সেচির শাক, সংগ্রহ করছি কলমি শাক এবং এই বিলের যদি কিছু মাছ পেতাম অবশ্যই নিয়ে যেতাম, কিন্তু মাছ আমরা পেলাম না। মাছ হয়তো এই মাস শেষের দিকে, এটা সেপ্টেম্বর আগস্ট মাস তো, সেপ্টেম্বর মাস। এই যে মাছ একটা পাওয়া গেছে ভাই, এটা আমাদের হারুনের আবিষ্কার, মাছ কিন্তু এটা করে ফেলছে। এই যে আছে এই যে আছে, অনেকেই নিয়ে গেছে। আমরা এখন আসলাম কলমি শাক তোলার জন্য। আসলে এখানে প্রচুর কলমি শাক আছে। দেখুন ড্রোন থেকে কিভাবে দেখা যাচ্ছে আমাদের। আমরা ড্রোন থেকে আমরা এই ভিডিও করছি। এই যে ড্রোন উপর থেকে দেখুন যায় আমাদের মিজান ভাই। তোয় বেঁধেছো শাপলার ফুল নাকি আমার মন। প্রিয় বন্ধুরা, আরিয়াল বিল ভ্রমণে যদি আসতে চান কিভাবে আসবেন? আরিয়াল বিল ভ্রমণ করতে চাইলে আপনারা কয়েকভাবে করতে পারবেন। প্রথমত ঢাকা থেকে যদি কেউ আসতে চান সরাসরি শ্রীনগর চলে আসবেন। শ্রীনগর থেকে আপনারা চলে যাবেন অটোকে নিয়ে গাদিঘাট গেলে সেখানে ছোট বড় নৌকা ভাড়া পাওয়া যায়। নৌকা ভেদে 500 টাকা 1000 টাকা ভাড়া পাবেন এবং সেগুলি নিয়ে সারাদিন ঘুরতে পারবেন। তবে এখানে ঘুরতে আসলে কিন্তু খাবার দাবার তেমন কোনো ব্যবস্থা নেই, এই জন্য আপনাকে অবশ্যই খাবার দাবার কোনো জায়গা থেকে নিয়ে আসতে হবে। আর এখানে কিন্তু রাত্রি থাকার কোনো ব্যবস্থা নেই। আপনি আসবেন সকালবেলা ঘুরে সারাদিন ঘুরবেন, ঘুরে বিকালবেলা কিন্তু চলে যেতে পারবেন। আর অন্য কোনো জায়গা দিয়েও আসতে পারবেন। আরিয়াল বিলটি অনেক বড়, প্রায় 136 বর্গ কিলোমিটার, প্রায় লম্বায় 26 কিলোমিটার এবং দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার। এবং এখানে শ্রীনগর উপজেলা পাশাপাশি দুহার উপজেলারও এবং নবাবগঞ্জ উপজেলারও একটা অংশ, যার জন্য আপনার এর 4 দিক থেকে কিন্তু এখানে ভ্রমণ আসতে পারবেন। আর এই বিলটি ছোট নৌকা নিয়ে যদি আসেন তাহলে বিলের কোনো একটা পাশ আপনি হয়তো ভ্রমণ করতে পারবেন, দেখতে পারবেন, যেতে পারবেন। কিন্তু আরিয়াল বিলের বেশ বড় একটা অংশ দেখতে চাইলে অবশ্যই আপনাকে ট্রলার নিয়ে আসতে হবে। আর ট্রলার নিয়ে যখন আসবেন তখন এই আরিয়াল বিলের মাঝে যে কিছু বড় বড় দিঘি আছে, সাগর দিঘি এবং আরও কয়েকটি দিঘি আছে, সেই দিঘির নাম আমি এখন বলতে পারছি না, সেই দিঘিগুলি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ট্রলার নিয়ে আসতে হবে। আর আপনার ট্রলার নিয়ে যখন আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং যখন তখন যেখানে সেখানে নামা যাবে না, কারণ এই দিঘির পাড়ে কিছু সাপ আছে। তবে সাপ থাকলেও সেই সাপগুলি দূরেই থাকবে, আপনার কাছে আসবে না হয়তো, তারপর সাবধান থাকবেন। আর সাঁতার জানা ভালো, আর সাঁতার না জানলে অবশ্যই সাবধানে থাকবেন। তবে ভয় নেই, এখানে নৌকা ডোবার মতো এরকম স্রোত এবং ঢেউ কোনো কিছুই নেই। তারপরও যদি ছোট নৌকা ডুবে যায় তাহলে তো ভয়ের কিছু থাকেই। সব মিলিয়ে এই বিল ভ্রমণ আশা করছি আসবেন। বর্ষাকাল যে কোনো একদিন একটা ট্যুর এখানে চাইলেই দিতে পারেন, সেটি হতে পারে ঢাকা থেকে, হতে পারে অন্য কোনো এলাকা থেকেও আসতে পারেন। তবে কয়েকজন মিলে গ্রুপ ট্যুর আসলে ভালো হয় বেশি, সেখানে আপনাদের খরচটা একটু কম পড়বে। আর একা আসলে হয়তো ভ্রমণটা আপনার জন্য অনেক কষ্ট হবে, হয়তো সম্ভব নাও হতে পারে। আর বিস্তারিত কী বলবো, যদি আপনার আশেপাশের কেউ কোনো এলাকা থেকে ভ্রমণে যান অবশ্যই ট্রলার ভাড়া করে সেখানে চাইলে দুপুরে খাবার রান্না করে নিয়ে যেতে পারেন। অথবা আরও বলে রাখি, আমাদের এই বিল ভ্রমণ করার জন্য কিন্তু সাম্পান, ওটার নাম কি সাম্পান না, যে ট্রলারটা বড়টা, যে সাম্পান ময়ূরপঙ্খী একটা নৌকা ভাড়া পাওয়া যায়। এবং এই ময়ূরপঙ্খী নৌকাটি শ্রীনগরের পাশ থেকে অথবা আপনার 16 ঘর ওই দিক থেকেই পাওয়া যায়। আপনারা আগেই কন্ট্যাক্ট করে নেবেন যদি নৌকাটি পেয়ে যান। আর চাইলে আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদের এই
আরএল বিল ময়ূরপঙ্খী নৌকার যদি নাম্বার সংগ্রহ করতে পারি আপনাদের দিয়ে দিব। এখানে বলে রাখি ব্যবস্থা হলো, ময়ূরপঙ্খীতে যদি আপনারা কিছু লোক বেশি আসেন, ধরেন 20-25 জন 30 জন 40 জন আসেন, তাহলে সারাদিন ভ্রমণ করবেন। সেখানে ওই ময়ূরপঙ্খী নৌকায় খাবারের ব্যবস্থা করে দিবে, তারাই রান্না করে দিবে, আপনারা শুধু বাজার করে দিবেন। আরও বিষয় হলো সেই নৌকায় কিন্তু আপনাদের নৌকায় টয়লেটও আছে এবং একটি সোফা সেটও আছে। অসুস্থ হয়ে পড়লে সেখানে বিশ্রাম নিতে পারবেন। এই হলো আপনার ময়ূরপঙ্খী নৌকা নিয়ে ভ্রমণের বিস্তারিত। আর এছাড়াও ছোটো ছোটো নৌকা ট্রলার কোষা নিয়ে এই বিল ভ্রমণ করতে পারবেন। আর ময়ূরপঙ্খী নৌকা নিয়ে যদি ভ্রমণ করতে চান সেখানে খরচ একটু বেশি পড়বে, লোক সংখ্যা বেশি আসলে হয়তো অত খরচ বেশি লাগবে না। তো ধন্যবাদ। দেখুন তো ভাই বন্ধুরা, এই যেটি হলো কলমি শাক, সেচি শাকের ভিতরে আমরা চলে আসছি আরএল বিলের। দেখুন যেদিকে চোখ যাবে এরকম প্রচুর পরিমাণে শাক আছে এখানে। দেখুন কত শাক। শুধু যে এখানে শাক আর শাপলা এগুলি পাওয়া যায় তাই না, এখানে কিন্তু প্রচুর বাতাস আছে। এখানে প্রচুর বাতাস পাচ্ছেন, ফ্রেশ বাতাস আমরা এখানে পেয়েছি। পাখিরা হয়তো কিচিরমিচির শব্দে আমাদেরকে স্বাগত জানাচ্ছে যে আপনারা আসছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। ওই অনেক পাখি। আমরা একটি বিকেলে এই ভ্রমণে এসেছি। আপনারা চাইলে সারাদিনে ভ্রমণ করতে পারেন, সেখানে একটি ট্রলার নিয়ে আসাই ভালো। ট্রলার নিয়ে আসলে সারাদিনের ভ্রমণটি ভালো হবে। আকাশ মেঘলা, দুপুরবেলা বৃষ্টি হয়েছিল। আকাশ মেঘলা আকাশ। ওই যে দেখুন আমাদের পদ্মা নদীর মাঝি, ওইদিকে আমাদের সেলিম মাঝি, দুইজনে আজকের নৌকা বাবার দায়িত্ব পালন করেছে। এই জন্য এই দুইজনকেই অসংখ্য ধন্যবাদ। আর ওই দিকে একটা দূরে, ওই যে দূরে অনেক দূরে একটা ভেসাল দেখতে পেয়েছিলাম, কিন্তু ভেসালটার সময় তো এখনো মাছ ধরে না, হয়তো কিছুদিন পরে মাছ ধরা শুরু করবে। দেখুন অনেক পাখি কিন্তু আকাশে উঠছে, এই যে দেখুন। আর শীতকালে এই বিলে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়, যেগুলি সেই সুদূর সাইবেরিয়া, রাশিয়া এবং যে শীত প্রধান অঞ্চল সেখান থেকে কিন্তু আমাদের এই আরএল বিলে আসে, অনেক দেখতে পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আজকের এই আরএল বিল ভ্রমণ আমরা কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত করব। তো ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য। আমরা পরবর্তীতে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আসব, সাথে থাকবেন। আর আমাদের এই ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।